বাংলার মাটি তখন ছিল তিন টুকরো: লখনৌতি, সোনারগাঁও আর সাতগাঁও। দিল্লির দাসত্ব আর নিজেদের কোন্দলে বাংলা ছিল অস্থির। কিন্তু সাতগাঁওয়ে ক্ষমতা নিলেন এক তুখোড় যোদ্ধা, শামসুদ্দিন ইলিয়াস শাহ। নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করে তিনি শুরু করলেন এক নতুন স্বপ্ন। তার লক্ষ্য ছিল উত্তর বাংলা, লখনৌতি। সেখানকার শাসক আলাউদ্দিন আলী শাহের সাথে চলল দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত। অবশেষে ১৩৪২ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ লখনৌতি জয় করলেন। শুধু জয় নয়, তিনি সাতগাঁও আর লখনৌতিকে মিলিয়ে দিলেন। জন্ম নিল ইলিয়াস শাহী বংশ। বাংলা হল দিল্লির অধীনতা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি গোটা দেশকে দিলেন এক নতুন নাম, বাঙ্গালা। তিনি শাহী বাঙ্গালা। শামসুদ্দিন ইলিয়াস শাহ শুধু বিজয়ী নন, তিনি এক স্বাধীন জাতির জন্মদাতা। মধ্যযুগের ইতিহাসে যার দান অনস্বীকার্য।